আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, আমি আজকে ইলিশ মাছগুলো কিনছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আজকে চিন্তা করলাম যে আমাদের বন্ধুদের সাথে আমি একটা রান্নার রেসিপি করি, ইলিশ মাছের রান্নার রেসিপি শেয়ার করি আমার বন্ধুদের সাথে। তো বন্ধুরা, যারা যারা এক্ষুনি আমার ভিডিওটা দেখছো, তো একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার পাশেই থাকো। দেখো আমি আজকে কি কি করছি। এই যে এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কেটে নিছি। আর এই যে এখানে আছে হলুদের মরিচের গুঁড়া আর বেগুনগুলো ধুয়ে কেটে নিছি। আর এই যে এখানে আছে ইলিশ মাছগুলো। তো আমার সাথেই তোমরা থাকো। তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব। আর এদিকে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। আর তোমরা কে কে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না খেতে পছন্দ করো কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লাগে। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, বেশি লাল করবো না, বেশি লাল করলে তরকারি কালো দেখা যায়। আর এই যেখানে দেবো হলুদের গুঁড়া, ধইনার গুঁড়া আর অল্প মরিচের গুঁড়া। তো আমি ইলিশ মাছে আদা রসুন দিব না, কারণ সব কিছুতে আদা রসুন দিলে ভালো লাগে না। তো এই যে আমি ভালো করে এটা কষায় নিব। আর তোমরা মনে করো ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করো, ইলিশ মাছের স্বাদ লবণ দিয়া শুধু তেল দিয়া জাল দিলেও খাইতে ভালো লাগে। এই যে আমি একটু লবণ দিয়ে দিব এদিকে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলি আমি কষিয়ে নিব। বেগুনটা আমি একটু কষিয়ে নেব। তরকারি যত কষাইবা ততই ভালো, এই মশলাটা ভালো একটা আসে। আর যত কষাইবা তো এই তরকারির স্বাদটা বাড়ে। কাপড় দিয়ে এখন যেটা কিনতে দিব সব দিয়ে দেব। তো এই যে আমার বেগুনগুলো হয়ে গেছে, এখন আমি এই যে ওই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হয়ে যাবে, ওইটার সাথে দিয়ে দিলে এই তো সব দিয়ে দিলাম। এখন মাছটা ভালো করে তরকারি একটু ধুয়াইব। মাছটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিব। ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে আমার। তো কীরকম হয়েছে কমেন্টে জানাও। আর তোমরা কে কে পছন্দ করো এই রেসিপিটা। তো আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো তোমরাও একটু জানাও কীরকম হয়েছে। আর তোমরা কে কে পছন্দ করো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তকেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।